17 দিন চিকিৎসা শেষে ছেলের বাসায় খালেদা জিয়া দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান। অপরাধী চক্রের হাতে শয়তানের নিঃশ্বাস সম্মোহিত করে মুহূর্তে লুটে নিচ্ছে সর্বস্ব। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সবচেয়ে বড় চুক্তি, বছরে আসবে 5 মিলিয়ন টন তরল গ্যাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। 17 দিন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় লন্ডন ক্লিনিক থেকে বেগম খালেদা জিয়াকে তার বড় ছেলের তারেক রহমানের বাসায় নিয়ে যান। তবে সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় ফিরতে পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ আনন্দিত। মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে, বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবাইদা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন। উনি খুবই হাসি খুশির মাঝখানে দেখলাম এবং আমাকেও বলেছেন যে তোমরা সবাই কষ্ট করেছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়া মাহফিল। অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাই কোকো ও মা খালেদা জিয়া সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চান তিনি। শুধু রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত। আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত, নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। তারেক রহমান বলেন, দেশে আরও পরিবর্তন হবে, সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে, সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, সেই গণতন্ত্র অনেকবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে ছিনিয়েও নিয়ে গিয়ে। সাধারণ মানুষ যে দেশ প্রত্যাশা করে সেই দেশ উপহার দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, অপরাধ জগতে পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে মুহূর্তের মধ্যে সম্মোহন করতে পারে এই মাদক। বিশেষ এই ড্রাগ এখন ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। এর প্রভাবে কয়েক মিনিটেই স্বেচ্ছায় নিজেদের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন আরও বিস্তারিত। সড়কের পাশে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটি এদিক সেদিক কাউকে খুঁজছেন। এর মধ্যে দেখা যায় একজন এগিয়ে আসছেন তার দিকে। কাছে আসতেই একটি কাগজে তাকে কিছু একটা দেখতে দেয়। মুখের সামনে নিতেই কাগজে টোকা দেয় মাস্ক পরা লোকটি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে যায় তার নিয়ন্ত্রণে, দিয়ে দেয় সঙ্গে থাকা সবকিছু। এতক্ষণ যে চিত্রটি দেখলেন, এ ধরনের ঘটনা এখন রাজধানীর প্রতিটি এলাকায় প্রায় ঘটছে।
এমন অপরাধে অপরাধীরা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা এদেশে পরিচয় পেয়েছে শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন সম্পর্কে জানার আগে চলুন কথা বলা যাক এক ভুক্তভোগীর সঙ্গে। আমার হাতে একটা জিনিস দিল, জিনিস দিয়ে বলছে হে দোকানে দেও। তারপর আমি জিনিসটা লয়ে হে দোকানে গেলাম। তারপর আমার ফোন চাইছে, যেভাবে চাইছে এভাবে দিলাম। দিলে তখন মনে করেন আমি আসলাম, এসে দেখি হ্যাঁ নাই, আমার ফোনটা নিয়ে গেল। পরে কী হয়েছে না হয়েছে আমি তো তা বলতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। এটি নষ্ট করে দেয় মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আমরা যখন এই ওষুধটা দিই, এই অ্যাসিটাইলকোলিন যে কেমিক্যালটা আছে ওটাকে ব্লক করে, ফলে দেখা যায় যে হয়তো আমাদের যে হিপোক্যাম্পাসে যে মেমোরি প্রসেস করা, ওই মেমোরি প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। আপনি দেখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে বা ভিকটিম যারা, তাদের অনেকেই দেখবেন তাদের পরবর্তীতে মেমোরিটা আনতে পারে না, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কারা ছিল। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই এই ড্রাগ ব্যবহার কমে আসবে। যাদেরকে গ্রেপ্তার করবে তাদের সূত্র ধরে বা তাদের মাধ্যমে আরও যারা এই কাজগুলোর সাথে জড়িত এদেরকেও যখন গ্রেপ্তারের মধ্যে নিয়ে আসতে পারবে তখন মানুষের মধ্যে একটা বার্তা তৈরি হবে। আর এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরাও কিন্তু এক ধরনের সতর্ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা এমন অপরাধ কমিয়ে আনতে পারে মত পুলিশের। যদি কোনো অপরিচিত ব্যক্তি যেচে এসে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো বিষয় নিয়ে কোনো ঠিকানা দেখিয়ে বলে যে বা কোনো মাস্ক পরিহিত কোনো আগন্তুক যদি আপনাদের কাছে আসে, নিকটবর্তী যদি পুলিশ সদস্য যদি কাউকে পান তাদেরকে বিষয়টা অবহিত করতে পারেন। এই চক্র দমনে কাজ করছে বলেও জানায় পুলিশ। আর এসব ঘটনা সাম্প্রতিক মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বড় চুক্তি হলো বাংলাদেশের। এর ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির কাছ থেকে বছরে 5 মিলিয়ন টন এলএনজি আমদানি করতে পারবে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন এই চুক্তি বাংলাদেশে বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প। এক মাসের ব্যবধানে মানচিত্র থেকে হারিয়ে গেল গাইবান্ধার 2 গ্রাম। তিস্তায় বিলীনের মুখে আরও শত শত বিঘা জমি। নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত এভাবেই তিস্তার বুকে বিলীন হচ্ছে পাড়ের হতদরিদ্র মানুষের শেষ সম্বল, ভিটামাটি, আবাদি জমি। অসময়ের গত 1 মাস ধরে চলছে এমন ভাঙন। এরই মধ্যে চিরদিনের জন্য তিস্তায় হারিয়ে গেছে 2টি গ্রাম, পুটিমারি ও চর দরদস্তবাড়ি। যেভাবে ভাঙন শুরু হয়েছে এই কয়েকদিনেই অনেকগুলো গ্রাম নিঃস্ব হয়ে গেছে। শুকনো মৌসুমের মধ্যে আমার জীবনে আমি এইভাবে ভাঙন দেখি নাই। এই যে বাড়ি ঘর যেগুলো আছে 2-3টে গ্রাম একা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেভাবে ভাঙন চলছে তাতে শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই তিস্তা পাড়ের বাসিন্দাদের। এই অবস্থার মধ্যে পড়ে আছি, এখন আমরা জায়গা নাই, জমি নাই, কোথায় যাই কোথায় না যাই। সবকিছু ভাঙি গেছি, ভাত রান্না করে খামো, সেই চুলাটাও নাই। ঘর যে কখন ভাঙি নিয়ে যায় এটাও বিশ্বাস নাই। নদীর তো কোনো কাম কাজ নাই। ফসল করছিলাম, সে ফসল পর্যন্ত নিতে পারলাম না। নদী ভাঙিয়ে কাঁচার পরি যা ডাবি জমা নিচ্ছি, জমা জমি শেষ হয়ে গেল। রাতের মধ্যে ঘুমাইতে পারি না, কোন ঘরে নদী ভাঙি যায়। আমরা এখন কি করি, কার কাছে যাই, কোথায় যাই? পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলমান আছে। যে স্থানগুলোতে বাড়িঘর আছে সেগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রশমনের কাজ করে যাচ্ছি এবং সম্পূর্ণ দুর্ভোগ স্থায়ী সমাধানের জন্য আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড থেকে একটি সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করছি। তিস্তার এই গ্রাসের কবলে পড়েছে পাড়ে থাকা ফুলমিয়ার বাজার, বাবু বাজার সহ আরও 5 গ্রাম। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর মেহেরপুরের গাংনীর মাইলমারি পদ্মবিল।
পাখিদের জলকেলি আর দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখে মুগ্ধ প্রকৃতি ও পাখি প্রেমীরা। এসব পাখির নিরাপদ আশ্রয় ও নিরাপত্তার দাবি এলাকাবাসীর ও দর্শনার্থীদের। উপজেলা প্রশাসন বলছে পাখির অভয়াশ্রম সংরক্ষণে ব্যবস্থা নিচ্ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অনেক বছর ধরেই এই বিলে পরিযায়ী পাখিদের আনাগোনা। এবছরও শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি বেড়েছে। পদ্মবিলে আবাস গেড়েছে পানকৌড়ি, বক, বালিহাঁস, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোল সহ বিভিন্ন প্রজাতির পাখি। সারাদিন বিলে বিচরণ আর রাতে বিলপাড়ের গ্রামগুলোর বাড়ির পাশের গাছগুলোতে আশ্রয় নেয় এসব পাখি। দেশি বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। পাখির দলবদ্ধ বিচরণে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা। একসময় শিকারীদের দৌরাত্ম্যে কমে যাচ্ছিল পাখির উপস্থিতি। এখন বিলপাড়ের সচেতন মানুষের উদ্যোগে শিকারীদের আনাগোনা বন্ধ রয়েছে, ফলে বেড়েছে নানা প্রজাতির পাখির বিচরণ। অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ তৈরি করে পাখিগুলো এসে আমাদের। বহু পাখি এলাকায় আসে, আরও কত বিভিন্ন জায়গার পাখি আসে, আমরা কাউকে ধরতে দিইনি। পাখিগুলোকে শিকার না করে কোনো রকম বিরক্ত না করে সে ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মাইলমারি পদ্মবিলে ভিড় করছেন দর্শনার্থীরা। সরকারিভাবে নিরাপত্তা ও আবাস স্থল নিশ্চিত করা গেলে পাখির উপস্থিতি বাড়বে বলে মনে করেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। বিভিন্ন রকমের পাখি আছে এখানে, শুনছি মানুষের কাছে। সো পাখিগুলো এসে দেখছি, পাখিগুলো আসলে খুব সুন্দর। এই পাখিগুলোকে সংরক্ষণ এর আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এদিকে পাখি শিকার রোধ ও নির্বিঘ্নে বসবাস নিশ্চিতে একসাথে কাজ করছে প্রশাসন, প্রাণী সম্পদ বিভাগ ও বন বিভাগ। পাখিগুলোর কোনো ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা টিম হিসেবে ওখানে কাজ করছি। দেশি বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণে মাইলমারি পদ্মবিল ফিরে পেয়েছে প্রাকৃতিক ভারসাম্য। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে ছেলের বাসায় খালেদা জিয়া দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান। অপরাধী চক্রের হাতে শয়তানের নিঃশ্বাস সম্মোহিত করে মুহূর্তে লুটে নিচ্ছে সর্বস্ব। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সবচেয়ে বড় চুক্তি, বছরে আসবে 5 মিলিয়ন টন তরল গ্যাস। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।